নমস্কার বন্ধুরা, ব্লগ শুরুতে সকলকে স্বাগত জানাই। আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে ট্রেকিং। এই ট্রেকিং সম্পর্কে পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে। খন্ডদার হিল, খন্ডদার ওয়াটারফলসের নাম শুনেছি, তো খন্ডদার হিল, এই খন্ডদার হিল আমরা ট্রেকিং করব আজকে। কিভাবে করব, তার রাস্তা কেমন, উপরের সৌন্দর্যতা কেমন, এই নিয়ে আজকে ট্রেকিং এর ভিডিও শুরু করলাম। দেখতে থাকো, সাথে থাকো। খন্ডদার ওয়াটারফলস যাওয়ার আগেই এই ট্রেকিং এর রাস্তাটি পড়ে। এই ট্রেকিং এর রাস্তা ধরেই আমরা পথ চলা শুরু করলাম। খন্ডদার জলপ্রপাত, এই জলের উৎস, সেই জলের উৎস কোথা থেকে এসেছে তারই খোঁজে আজকের এই ট্রেকিং শুরু। কতগুলো পাহাড় অতিক্রান্ত করে এই জলের সন্ধান আমরা পাবো তা আমরা জানি না, তবে উপর থেকে এই সৌন্দর্যটা আলাদাই অনুভূতি। ট্রেকিং করতে গিয়ে এই অনুভূতি সত্যি আমাদের কাছে প্রথম। পাহাড়ের উপর থেকে শহরটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে, তার সাথে আঁকাবাঁকা রাস্তা, তারই মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি জলের সন্ধানে। এই পথ সত্যিই খুব দুর্গম, আমাদের হাঁটতে খুবই তো কষ্ট তো হয়েছেই, আর যতই উপরের দিকে উঠছি ততই যেন মনে হচ্ছে অক্সিজেনের একটা অভাব পড়ছি আমরা। কষ্ট তো হচ্ছে অবশ্যই, কিন্তু পাহাড়ের উপর থেকে নিচের শহর দেখার আর একটা আনন্দ আলাদাই। যারা ট্রেকিংয়ে যাও, সে ট্রেকিংয়ে গেলে যারা যায় তাদের এই অভিজ্ঞতাটা নিশ্চয়ই আছে। তো আমরা এটা ফার্স্ট টাইম ট্রেকিং করছি ঘুরতে গিয়ে কেওনঝড়ের খন্ডদার ওয়াটারফলস। খন্ডদার ওয়াটারফলসের উচ্চতা 500 মিটারের উপরে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওয়াটারফলস যখন দেখেছি, তো ওয়াটারফলস জলটা আসছে কোথা থেকে, তার উৎপত্তি কোথায় যদি খুঁজে পাওয়া যায়, আমরা তো জানি না, সবটাই অজানা। এখানে স্থানীয় মানুষের সাথে কথা বলে যেটা বুঝলাম, অনেক পথ অতিক্রান্ত করতে হবে। যেতে হয়তো অনেকটা কষ্ট হতে পারে, তবে অনেকটা ডিস্টেন্স, প্রায় 20 থেকে 25 কিলোমিটারের উপরে হবে এটা। তো আমাদের সেভাবে অভিজ্ঞতা কিছু নেই। তোমরা দেখতেই পাচ্ছ ওপরে থেকে যে নিচের ভিউটা অসাধারণ লাগছে, পুরো পাহাড়ে ঘেরা। তবে আমরা এই উঠতে গিয়ে যে কষ্ট পাচ্ছি, হঠাৎ দেখতে পেলাম একজন দাদাভাই এখানে বাইক নিয়ে যাচ্ছে। আমাদের উঠতে যে কষ্ট হচ্ছে, এই বাইক কী করে যাচ্ছে সেটা আমরা খুঁজে পাচ্ছি না। আমরা কিন্তু নিচেতে বাইক রেখে এসেছি, আমাদের তো সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্স নেই। তো এই দাদাভাইকে দেখে আমাদের সত্যি একটা মনের জোশ এসে গেছে যাকে বলে, যে না, দাদাভাই যখন যাচ্ছে এখানে বাইক নিয়ে, নিশ্চয়ই তাহলে উপরে কোথাও তো জায়গা আছে যেখানে থাকে মানুষ, জল আছে যেখানে। তো সেই দাদাভাইকে একটা ইন্সপিরেশন হিসেবে নিয়েই আমরা আরও পথ চলা শুরু করলাম। তবে যেতে যেতে ওপর থেকে নিচের ভিউ দেখে সত্যি মনে একটা আনন্দও একটা ফিল আছে, আবার দিকে ভয়ও আছে। ওপরে জানে না কী বা কারা আছে, কী বৃত্তান্ত, কোথায় জল আছে, পুরোটাই অজানা। চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। দেখতে দেখতে আমরা অনেকটা পথ এগিয়ে চলে এসেছি। সামনে আমার দুই বন্ধু সৌভিক আর বিশ্বজিৎ, আমি আর সৌরভ, আমরা দুজন পেছনে আছি। আমরা একটু যেন হাঁপিয়ে পড়ছি। এই হচ্ছে সৌরভ, সৌরভ প্রায় হাঁপিয়ে পড়েছে বললেই চলে। তবে আমরা এই যে পথ হেঁটে যাচ্ছি, প্রথম তো আমাদের ট্রেকিং, তাই অভিজ্ঞতা সেরকম নাই। আমরা কোনো জলও নিলাম না বা কোনো খাওয়ার কিছু নেওয়া হয়নি। তো যেতে যেতে, যেহেতু ওয়েদারটা খুব ড্রাই, তাই পুরো গলা শুকনো হয়েই যাচ্ছে প্রায়, আর জলের তেষ্টা পাচ্ছি। জানি না উপরে জল কখন পাবো কি জানি, তবে এই কষ্টের মধ্যে দিয়েও একটা আনন্দ ব্যাপার থেকেই থাকে। ওপর থেকে যখন নিচে দেখি, তখন এই যে সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, তাতে মনটা সত্যি আনন্দিত থাকে। তো এই মনের আনন্দ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আর একটু হলে সূর্যের কাছাকাছি পৌঁছেই যাব। দেখতে দেখতে আমরা দুটো পাহাড় টপকে চলে এসেছি। জানি না আর কতটা পথ আছে, তবে যতই উপরে উঠছি সূর্য যেন আরও তার প্রখরতা বাড়িয়ে চলছে। সৌরভ ভাই শুধু একটা একটা করে, তো ওর জীবনটা একটাতেই শেষ হয়ে যাবে যা দেখা যাচ্ছে। যত উপরে উঠছি রোদের তাপ তো প্রচণ্ড, তাই আর জামাটা রাখতে পারলাম না, জামাটা খুলেই দিলাম, এত গরম। তার সাথে এই ট্রেকিং করাটা সত্যি একটু চাপের ব্যাপার। সাথে আমাদের জল থাকলে অনেকটা সুবিধা পেতাম, কিন্তু ওটা তো নিতেই তখন ভুলে গিয়েছিলাম। ভাবলাম বেশ কিছুটা গিয়ে হয়তো পেয়ে যাব এই জলের সোর্সটা, কিন্তু সেই আমাদের চিন্তাধারাটা সত্যি মনে হচ্ছে এখন আমাদের যন্ত্রণা হয়ে দাঁড়িয়ে গেছে।
2 নম্বর পাহাড় আমরা অতিক্রান্ত করে এখন আমরা 3য় নম্বর পাহাড়ে ট্রেকিং করছি। জানি না আরও কতগুলো পাহাড় আমাদেরকে অতিক্রান্ত করতে হবে এই জল খুঁজে পাওয়ার জন্য। নিচে যখন জিজ্ঞাসা করেছিলাম ওনারা বলেছিল যে প্রায় 20 কিলোমিটারের উপর। তো 20 কিলোমিটার এইভাবে এঁকে বেঁকে যখন উঠছি সেটা যখন 20 কিলোমিটার নয়, প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি মনে হচ্ছে। জানি না আর কতটা আছে। সৌরভের তো অবস্থা সত্যিই খুবই খারাপ, ও তো জলের খুব অভাব ফিল করছে ও, আর সাথে তো কিছু খাওয়ারও নিয়ে আসা হয়নি। দেখতে দেখতে সৌভিক আর বিশ্বজিৎ ওরা অনেকটা এগিয়ে গেছে। জানি না ওরা কিছু খোঁজ পেয়েছে কিনা। দেখতে থাকো পুরো ভিডিওটি। বিশ্বজিৎ আর সৌভিক ওরা মোটামুটি অনেকটা পথ এসে এগিয়ে এসেছে। ওরা এসে একটু রেস্ট নিচ্ছে, কারণ অনেকটা পথ প্রায় চলে এসেছি আমরা। 2টো পাহাড় অতিক্রম করে 3 নম্বর পাহাড়, এটা প্রায় 3 নম্বর পাহাড়ের শেষের দিকে মনে হচ্ছে। তো কিছুটা সমতল এলাকা পেরেছি আমরা, তাই ওরা একটু রেস্ট নিচ্ছে। অলরেডি আমরা অনেকটা পথ এসেছি, জানি না এখনও কতটা যেতে হবে, তাই ও একটু ভারাক্রান্ত। তো এসেছি যখন আরও একটু যাওয়া যাক, যদি কিছু পাওয়া যায় তারপরে না হলে আমরা ব্যাক করার চিন্তাধারা করব। এর মধ্যে সৌভিক ভাই কিছু একটা গুড়ি পেয়েছে, এত টপের মধ্যে সৌভিক কি বেল, ও বাপরে, সুন্দর সুন্দর একটা বেল পেয়েছে। দেখাও 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 দেখাও, ওরে বাস, আরে ভাই ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। না এটা সেই তুলো, তোমার দোকানে কাজে লাগে। তোমার দোকানে যদি কাজে লাগে তুমি নিয়ে যাও। খাবো খাবো খাবো, ছাড়বো না, খাবো। দেখে নাও। এই 4 জনের 4টা খরচ, কিন্তু দাম ছোট। ছোট বেলটা দেখাও, দেখাও দেখি ছোট বেলটা, ছোট বেলটা দেখি কত সুন্দর, কিন্তু খুব মিষ্টি। দেখি সৌভিক ভাই, সৌভিক ভাই হাতের বেলটা দেখি কত সুন্দর হয়েছে। সমতলের কাছে চলে এসেছি। এবার দেখছি আমরা সৌরভ ভাই সামনের দিকে, আর বিশ্ব ভাই সে আগে চলে গিয়েছে। দেখি আর কতটা বাকি। তো বেলটা খেতে খেতে যাচ্ছে, একটু শরীরে এনার্জি আসছে, তো মুখটা একটু তেতো তেতো ভাব। তো বেলটা সত্যি অসাধারণ, সাধারণ ভিউ। দুর্গম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর কত উপরে উঠতে হবে কে জানে। ওয়াটারফলসটা যখন আমরা নিচের দিকে দেখি তখন ভেবেছিলাম যে খুব সামনেই এই জল পাওয়া যাবে, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। কিন্তু সত্যি এটা একদমই বাস্তব নয়, এই পথ অনেক কঠিন, আরও অনেক উপরে উঠতে হবে। অলরেডি আমরা 3টে পাহাড় টপকে চলে এসেছি, কিন্তু কোনো আমরা জল পাইনি। তবে এই সমতল জায়গা দেখে 3 নম্বর পাহাড়ে এসে সমতল দেখে ভাবলাম যে হয়তো জলের খোঁজ পাবো। তো আমরা চারদিকটা ঘুরে ফিরে দেখলাম, উপর থেকে সত্যি অসাধারণ ভিউ পেয়েছি, কিন্তু আমরা জলের খোঁজ পাইনি এখনও। তো আমরা অলরেডি ওখান থেকে বেরিয়ে আসতে হবে, আমার দিকে অনেকটা দেরি হয়ে গেছে। তাই আমরা ভাবছি আর যাব না, কারণ ওখান থেকে আমাদের রুমে ফিরে আসতে প্রায় ঘন্টা 3 সময় লাগবে। ট্রেকিংটা যদি আমরা আরও তাড়াতাড়ি শুরু করতে পারতাম তাহলে হয়তো আমরা এই জলের খোঁজ আমরা পেতাম, কিন্তু ট্রেকিং করতে অনেক দেরি হয়ে গেছে এখানে স্পটে পৌঁছাতে আমাদের। যাই হোক, আমরা চেষ্টা করেছি, সকলে মিলে একটা ভালো আনন্দ পেয়েছি, একটা অ্যাডভেঞ্চার, কিছু ভালো দৃশ্য। যে জন্য আমাদের ট্রেকিং করা, যে ভাবছিলাম উপরে গিয়ে জলের খোঁজ পাবো, প্রায় ধরো না 1400 থেকে 1500 কাছাকাছি হবে, এত ফিট হবে আশা করি। তো যে কারণে গিয়েছিলাম সেটা তো পেলাম না আমরা, আরও হয়তো অনেক যেতে হতো। কিন্তু এখন বাজে ঘড়িতে না করে হলো 5টা 10। তো আমার দিকে এখনও ব্যাক করতে হবে রুমে, তাই আর গেলাম না, ব্যাক করছি। সকলে মিলে ব্যাক করে যাই, কারণ ব্যাক করতেই প্রায় ঘন্টাখানেকে না হলো 45 মিনিট মতো লেগেই যাবে, ঘন্টাখানেক লেগে যাবে না। তো ঠিক আছে, চলো আবার নেক্সট টাইম আমরা এরকম ট্রাই করবো, কোথাও এরকমভাবে ট্রেকিং করা, ছোট্ট হলেও ট্রেকিং করা। ঠিক আছে, চল। পথ আমরা বাইক নিয়ে এসেছিলাম, সেখানে বাইকটা রাখা আছে, ঠিক আছে, ওকে রাখি, টাটা। সৌরভ ভাই টাটা করে দাও সকলকে।
টাটা করে দাও। দেখি আবার কালকে যদি নতুন কোনো হচ্ছে দেখানো হতে পারে হুম, তাহলে দেখানো যেতে পারে। দেখা যাক কালকে আর ঠিক আছে, তো কালকে আর একটু বাকি আছে। ওটা তো কালকে যদি কিছু ট্র্যাকিং হয় অবশ্যই ভিডিও বানাবো তার জন্য। ঠিক আছে, দিকে আমরা সেই ভিডিওটা শেয়ার করবো, দেখে নিও, আর পারলে লাইক কমেন্ট করে দেবো। নামার সময় কিরকম করে নামছে দেখো, দেখো ওই বনের ভেতর দিয়ে নামছে ওরা। এই এত খাড়াই থেকে ওরা আস্তে আস্তে করে বনের ভিতর দিয়ে নামতেছে। দেখো রাস্তা কিভাবে বাগাতে হয় সে এরাই জানে। এরা মনে হচ্ছে আগে জন্মে মনে হচ্ছে হনুমান এইসব ছিল মনে হচ্ছে। দেখো হেলমেটটাকেও ছাড়েনি, হেলমেটটাকে নিয়ে উঠছে, বাইকটাকে রেখে। হ্যাঁ দেখো দেখো বন থেকে আরেকজন বাড়ি গেল। দেখো দেখো কি ট্রেকিং করার শখ দেখো ছেলেগুলোর। আর একটা শর্টকাট রাস্তা দেখতেছি, সবাই মিলে একসাথে নামবো। ওই নিচে দেখো রাস্তাটা দেখা যাচ্ছে, ঠিক আছে, ওখানে আমরা যাবো আস্তে আস্তে করে। তো শুরু করে ফেলেছি আমাদের পথ চলা, দেখা যাক কোথায় নামতে পারি আমরা। ওকে ওকে, সকালে আমরা বিপি চেকিং চলছে, দেখি আমরা সৌরভ ভাই হাটে আসছে। ও আমারটা একটু ট্রাফ করে দাও, সাইডে ট্রাফ কমপ্লিট। হ্যাঁ চলছে উপর থেকে নেমে এসে সকলের হার্টবিটটা চেকিং চলছে, কার কতটা আছে সেটা দেখা হচ্ছে। তবে এই ভিডিওটা কেমন লেগেছে সকলে কমেন্ট করে জানিও, ট্রেকিংটা কেমন হয়েছে। ধন্যবাদ জানাই সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য। পারলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পারলে সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।